রাজপুরা নামক গ্রামে রাহুল নামে একটা ছেলে বাস করত। রাহুলের গ্র্যাজুয়েশন সম্পন্ন হতে চলছিল। সে তার শেষ পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে তার বাবা রবীন্দ্র তাকে বলেন, বাবা, তুমি প্রস্তুত হয়ে যাও, মাসিদের বাড়িতে যেতে হবে। পাপা, আমার সেখানে যাওয়ার কোনো ইচ্ছে নেই, আপনারা চলে যান, আমি এখানেই থাকব। আমি কোনো কথা শুনবো না, তোমার নানি তোমায় ডাকছেন, তাই আমাদের যেতেই হবে। তুমি চুপচাপ প্রস্তুত হয়ে যাও। তারা সবাই প্রস্তুত হয়ে গাড়িতে উঠে চলে যায়। পথে তারা অনেক খায়, গান বাজনা করে এবং মজা করতে থাকে। হঠাৎ করে তারা একটা পুরনো মন্দির দেখতে পায়। চলো, আমরা সবাই মন্দিরে যাই, দর্শন করে তারপর সামনে যাব। এটা এত পুরনো মন্দির, এখানে গিয়ে কি হবে? দর্শন করব, চলো। তারা সবাই নেমে মন্দিরের দিকে চলে যায়। সবাই ভালোভাবে দর্শন করে। হঠাৎ রাহুলের খুব তৃষ্ণা অনুভব হয়। পাপা, আমি খুব তৃষ্ণার্ত, আমার জল চাই, গাড়িতেও জল শেষ হয়ে গেছে। তখন মন্দিরের পণ্ডিত এসে বলেন, মন্দিরের পেছনে একটা কল আছে, সেখানে গিয়ে জল পান করতে পারো। রাহুল জল পান করতে মন্দিরের পেছনে চলে যায়। বাকি সবাই পণ্ডিতজির সাথে কথা বলতে শুরু করে। রাহুল যখন কলের কাছে পৌঁছায় তখন দেখে একটা মেয়ে জল পান করছে। শোনো, তোমার যদি জল পান হয়ে যায়, আমায় একটু জল দেবে? মেয়ে তার জল ভর্তি বোতলটি দেয়। রাহুল জল পান করে। রাহুল মেয়েটিকে দেখে বিস্মিত হয়ে যায়। তার চোখ খুলে থাকে, কারণ মেয়েটি খুব সুন্দর, যেন পরিলোক থেকে কোনো পরী নেমে এসেছে। তোমার নাম কি? আমার নাম সোনা। আমি এখানে মন্দিরে এসেছিলাম। তুমি এই হালুয়া খাবে? খুব ভালো, এর আগে তুমি এমন হালুয়া খাওনি। রাহুল হালুয়া খায় এবং সত্যি হালুয়া খুব সুস্বাদু হয়। রাহুল বলে, আমি এর আগে কখনো এমন হালুয়া খাইনি। আমি তোমাকে প্রীতম নামে ডাকব, তোমার কোনো সমস্যা হবে না, এটি তোমার জন্য ভালো লাগবে। তুমি আমাকে আবারও দেখবে? যখনই তোমার আমাকে প্রয়োজন হবে আমি তোমার কাছে চলে আসব। তোমার পাপা তোমায় ডাকছেন। রাহুল পেছনে ফিরে দেখে পাপা ডাকছেন। সে ফিরে তাকালে সোনা সেখানে নেই, চলে গেছে। রাহুল ফিরে গিয়ে পাপার কাছে যায়। তুমি এত সময় ধরে কি করছিলে? কিছু না, একটু তাজা বাতাস নিচ্ছিলাম। তারা সেখান থেকে নানির বাড়ির উদ্দেশ্যে চলে যায় এবং কিছু সময় পর পৌঁছে যায়। নানি সবাইকে দেখে খুব খুশি হন এবং সবাইকে অনেক ভালোবাসেন। রাহুল এবং তার মামিজির ছেলে গৌরব বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে। চলো রাহুল, আজকে এখানে একটা বিখ্যাত মন্দির আছে, সেখানে যাই। হ্যাঁ চলো, আমিও যাব। এই রাহুল, বলছি তুমি একটু এই গলিতে ওয়েট করো, বুঝলে? আমি আমার বন্ধুকে নিয়ে আসি। রাহুল সেই গলির কিছুটা সামনে একটা বড় বটগাছ দেখতে পায়। সে গাছের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে। হঠাৎ করে সে একটা মহিলার ছায়া দেখে। যেহেতু অন্ধকার, তার মুখ পরিষ্কার দেখা যায় না। মহিলাটা তার সামনে চলে আসে। তার পুরো শরীর পুড়ে গেছে এবং সে খুবই ভীতিকর। তখন মহিলাটি বলে, তুমি এখানে কিভাবে এলে? এখন তুমি মরবে। রাহুল খুবই ভীত হয়ে যায় এবং পালানোর চেষ্টা করে, কিন্তু পারছে না, যেন তার পা আটকে গেছে। হঠাৎ করে সে একটা কণ্ঠ শুনতে পায়। প্রীতম! রাহুল পেছন ফিরে দেখে সোনা সেখানে এসে উপস্থিত। সোনা, তুমি এখানে কি করছো? এই জায়গা তোমার জন্য নিরাপদ নয়, তুমি এখান থেকে চলে যাও। সোনা তার হাত ধরে নিয়ে চলে যায়। রাহুল দেখে সোনা মনে মনে কিছু মন্ত্র পড়ছে। সে কিছু বুঝতে পারে না। কিছু সময় পর সোনা চুপ হয়ে যায়। প্রীতম, তোমার বাড়ি এসে গেছে, তুমি এখন চলে যাও। রাহুল চুপচাপ চলে যায়, কিছু না বলেই, কারণ সে কিছুই বুঝতে পারছে না। মহিলা কে ছিল এবং কেন সে এত ভয়ঙ্কর ছিল,
কিছুই বুঝতে পারে না। আরে রাহুল, আরে তুমি কোথায় চলে গিয়েছিলে? আমি তোমায় খুঁজছি এইদিকে। রাহুল গৌরবকে মহিলার কথা জানান। আরে তুমি পাগল হয়ে গিয়েছো নাকি? তুমি ওখানে কি করতে গেছিলে? আমরা শুনেছি সেই মহিলা নাকি কালা জাদু করতো, মানুষের অনেক ক্ষতি করেছে ও। একদিন জাদু করতে করতে সে পুড়ে যায়। সে অনেকবার সাহায্য চেয়েছিল কিন্তু কেউ সাহায্য করেনি, তাই সে পুড়ে মারা যায়। আর মৃত্যুর সময় সে বলেছিল, আমি কাউকে জীবিত ছাড়বো না। তখন থেকে সে সেখানে কাউকে যেতে দেয় না। যে কেউ সেই গাছের কাছে যায় তাকে মেরে ফেলতে পারে। রাহুল খুবই ভীত হয় এইসব শুনে, কিন্তু সে কিছুই বলতে পারে না। রাহুল পরদিন তার অন্য মামিদের কাছে যাওয়ার কথা বলে, যারা নানির বাড়ি থেকে একটু দূরে ছিল। সে তার মায়ের কাছে যায় সেখানে যাওয়ার জন্য। হ্যাঁ যাও, কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো, বেশি দেরি করো না। রাহুল চিন্তা করে সে সেই পুরনো পথে যাবে যেটা সে ছোটবেলায় যেত। সে দুপুরে রওনা দেয়। কিছু দূর যাওয়ার পর তার বাইক অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সে থেমে যায়। হঠাৎ করে সে একটা বিশাল লোকের ছায়া দেখে। এরপর হঠাৎ করে সে সোনার কণ্ঠ শুনতে পায়। প্রীতম, তুমি এখানে কি করছো? তার হাত ধরে বলল, তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। রাহুল দেখে সোনা আবারও কিছু মুখস্থ করছে। সে তাকে দেখে যায়, কিন্তু কিছুই বুঝতে পারে না সে কি বলছে। তুমি দ্রুত ভিতরে যাও প্রীতম। রাহুল মামিদের বাড়িতে পৌঁছে যায়। রাহুল, তুমি এখানে কিভাবে? তুমি কি তিরাহে দিয়ে আসোনি? রাহুল কিছু বলার আগেই বিহ্বল হয়ে পড়ে। যখন রাহুল কিছুক্ষণ পর জেগে ওঠে, দেখে তার মা খুব কাঁদছেন। তার পাশেই সবাই দাঁড়িয়ে আছে। তার শরীর জ্বালা করছে। সবাই তাকে জিজ্ঞেস করছে, তুমি কি ভালো আছো? একটা বাবা তার কাছে এসে বসে আছেন, যিনি তার উপর ময়ূরের পালক দিয়ে কিছু করছেন। কিছু বলার আগেই সে আবারও বিহ্বল হয়ে পড়ে। সে তার স্বপ্নে সেই বিশাল মানুষটিকে আবারও দেখে, যে দৈত্যের মতো ছিল। সে বলে, তুমি আমার এলাকায় কিভাবে আসলে? তুমি তো এখন মরবে, আমি তোমায় জীবিত ছাড়বো না। তখন রাহুল সোনার কণ্ঠ শুনতে পায়। দৈত্য, তুমি কিভাবে আমার প্রীতমের ক্ষতি করতে পারলে? আমি তোমায় ছাড়বো না। আরও মন্ত্র পড়তে শুরু করে। কিছু সময় পর দৈত্য পুড়ে মারা যায়। রাহুল চেতনা ফিরে পায়। সবাই জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? কিন্তু সে কিছুই বলতে পারে না। তুমি আগামীকাল এই ছেলেকে আমার কাছে নিয়ে এসো। এবং সেখান থেকে চলে যান। না, আমি তাকে আগামীকাল ডাক্তারের কাছে নিয়ে যাব। ডাক্তার কিছু করতে পারবে না। এবং সে তাকে বাবার কাছে নিয়ে যায়। তুমি এটি আমার কাছে রেখে যাও, বিকেলে নিয়ে এসো। রাহুল, আমি তোমাকে কিছু বলতে চাই। তোমার জীবন শুধু তোমার একার নয়, এতে তোমার বাবা মায়েরও অধিকার আছে। তুমি তাদের একমাত্র ছেলে। আমি কিছু বুঝতে পারছি না বাবা, আপনি এসব কি বলছেন? চলো এই ঘরে, এখানে তুমি সমস্ত উত্তর পাবে। ঘরে প্রবেশ করলে হঠাৎ করে সাদা ধুলোতে সোনাকে দেখা যায়। সে তাকে বলে, আমি পরিলোকের রানী। যখন আমি প্রথম তোমায় দেখেছিলাম, আমি তোমার প্রেমে পড়েছিলাম। তুমি আমার সাথে পরিলোক চলো। তুমি যেভাবে আমাকে ভালোবাসো, আমার মা বাবাও আমাকে তেমনি ভালোবাসেন। আমি তাদের একমাত্র ছেলে, তাদের ছাড়া আমি থাকতে পারি না। সোনা কাঁদতে থাকে এবং চুপচাপ সাদা ধুলোতে হারিয়ে যায়। আমি তোমার সিদ্ধান্তে খুশি হয়েছি। এই মেয়েটি তোমাকে সেই বুড়ি আত্মার থেকে বাঁচিয়েছে এবং এই বিশাল দৈত্যের থেকেও বাঁচিয়েছে। আমি তোমাকে বাঁচাতে পারতাম না, সেই তোমার রক্ষক হিসেবে এখানে এসেছিল। বাদল নামে এক ব্যক্তি অনেক বছর আগে গ্রাম থেকে শহরে নিজের বউ ছেলেকে নিয়ে চলে আসে বেশি টাকা উপার্জনের জন্য, কিন্তু কোনো লাভ হয় না। শহরে থাকার থেকে গ্রামে বেশ ভালোই ছিল। শহরে সকালে পেপার বিক্রি করে আর বেলায় ঠিকাদারের কাজ করে কোনো রকম টেনে টুনে সংসার চলে যেত তার।
বাদল প্রতিদিন পেপার বিক্রি করে একটি চায়ের দোকানে চা খায়। একদিন বাদল পেপার বিক্রি করে ওই দোকানে মন খারাপ করে বসেছিল। তা দেখে চাওয়ালা বলে, কি রে বাদল, অন্যদিন তো চা খেয়ে 1 মিনিটও দাঁড়াস না, তা হঠাৎ আজ কি হলো তোর? সেই থেকে দেখছি মন খারাপ করে বসে আছিস। কি বলবো আর তোমাকে, অনেক স্বপ্ন নিয়ে গ্রাম থেকে শহরে এলাম, যে অনেক টাকা রোজগার করে বউ বাচ্চাকে একটু ভালো রাখবো, ছেলেকে ভালো স্কুলে পড়াবো, কিন্তু তুই তো শুধু পেপার বিক্রি করিস না, আরও অনেক কাজ করিস, তো তাতে তোর ভালো রোজগার হয় না? না গো দাদা, রোজ তো আর কাজ থাকে না। আজ যেমন শুধু পেপার বিক্রি করছি, আর কোনো কাজ নেই। তাই নাকি? হ্যাঁ দাদা, বউ বলেছে বাজার করে নিয়ে যেতে, কিন্তু আমার কাছে তো টাকাই নেই। ছেলে কত করে আবদার করলো মাংস খাবে। বাদল কথা শেষ করে অঝরে কাঁদতে শুরু করে। আর তা দেখে চাওয়ালা থাকতে না পেরে বাদলের কাছে এসে বলে, আরে বাদল, এভাবে কেঁদে কোনো লাভ নেই। তাহলে তুমিই বলো আমি কি করব? এরপর চাওয়ালা বাদলকে কিছু টাকা আর একটা কাগজ এগিয়ে দিয়ে বলল, এনে কিছু টাকা ধর, আর এই কাগজটা ধর। এ কি, তুমি কেন টাকা দিচ্ছ? আর এই কাগজটাতে কি লেখা আছে? এই কাগজে একটা ঠিকানা আছে, এখানে গিয়ে যোগাযোগ কর। তুই সকালে যেমন পেপার বিক্রি করবি, আর বেলার দিকে সবার বাড়ি বাড়ি গ্যাস সিলিন্ডার বিলি করবি, এতে তোর ভালোই চলবে। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব, তুমি আমার অনেক বড় উপকার করলে, কিন্তু আমি এই টাকাটা নিতে পারবো না। আরে ঠিক আছে, এই নে টাকাটা ধর, এটা তোর দরকার আছে। আজ তোর ছেলের জন্য মাংস কিনে নিয়ে যাস, মাহিনা পেলে আমাকে দিয়ে দিস। চাওয়ালার কথা শুনে বাদল চাওয়ালার হাত ধরে অঝরে কেঁদে ফেললো। আর তা দেখে চাওয়ালা বলল, আরে ঠিক আছে, এখন কান্নাকাটি বন্ধ কর, আর যে ঠিকানাটা দিলাম সেখানে এক্ষুনি গিয়ে দেখা কর। এরপর বাদল চাওয়ালার দেওয়া ঠিকানাতে যায়। সেখানে গিয়ে ডিস্ট্রিবিউটর অফিসার ম্যানেজারের সঙ্গে দেখা করে, আর পরের দিন থেকেই সে কাজে জয়েন করে। সকালে পেপার বিক্রি করে, আর বেলায় গ্যাস সিলিন্ডার ঘরে ঘরে পৌঁছে দেয়। বেশ কিছুদিন এভাবে চলার পর বাদলের অভাব মিটে যায়। ছেলেকে ভালো স্কুলে ভর্তি করে, বেশ ভালোভাবেই তাদের সংসার চলছিল। কিন্তু তার কপালে এই সুখ বেশি দিন ছিল না। একদিন 4 তলার উপরে এক বাড়িতে গ্যাস সিলিন্ডার দিতে গিয়ে গ্যাস সিলিন্ডার সমেত সে পড়ে যায়। গ্যাস সিলিন্ডারটি পড়ার সাথে সাথে বাস্ট করে এবং তার মধ্যে বাদল পুড়ে মারা যায়। এরপর বাদল দেখে সে একটা অদ্ভুত জায়গায় পৌঁছে গিয়েছে। আরে এখনই তো আমার সারা গায়ে জল ছিল, আর এখন কেমন যেন নিজেকে হালকা হালকা মনে হচ্ছে, আর আমি এ কেমন জায়গায় এসে পড়লাম? এরপর বাদল চারিদিকে আশেপাশে ভালো করে দেখতে থাকে। তার বেশ অদ্ভুত লাগে জায়গাটা। তারপর দেখে একটা বড় গুহা, তার ভিতরে প্রবেশ করার জন্য সামনে একটা বড় গেট। সে ওই গেটের ভিতরে ঢুকে যায়। ভিতরে ঢুকতেই দেখে সামনে বিকট বিকট লোক দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের মুখে কোনো কথা নেই। তারপর আরো কিছুক্ষণ চলার পর বড় বড় কড়া আগুনের উপরে বসানো, আর তাতে তেল ফুটছে, আর তার সামনে কিছু লোককে বিকট বিকট দেখতে লোক ধরে আছে। মনে হচ্ছে যেন ওই ফুটন্ত তেলে তাদের ভাজা হবে। এই দেখে বাদল চমকে ওঠে, আর ভয়ে ভয়ে সামনের দিকে এগিয়ে গিয়ে দেখে কিছু লোককে বেঁধে রেখে মারধর করছে। এই দেখে বাদল ভয়ে কাঁপতে থাকে, আর কিছুটা এগিয়ে গিয়ে দেখে একটি বিকট লোক দেবতার বেশে সিংহাসনে বসে আছে, আর একটি লোক সিংহাসনের পাশে বসে কি যেন সব হিসাব নিকাশ করছে। আমি এ কোথায় এলাম? আর আপনি? আমি যমরাজ, আর তুই এখন যমপুরীতে। সে কি? কিন্তু আমি তো জ্যান্ত মানুষ। না, তুই মারা গিয়েছিস। তোর মনে নেই তুই কিছুক্ষণ আগে গ্যাস সিলিন্ডার বাস্ট করাতে তুই পুড়ে মারা গিয়েছিস? এ হতে পারে না। আমি মরে গেলে আমার বউ বাচ্চার কি হবে প্রভু? আমাকে মরতে আবার ফিরিয়ে দিন। সে আর সম্ভব নয়। আমার বউ ছেলে না খেতে পেয়ে মারা যাবে, আমি ছাড়া তাদের যে আর কেউ নেই। এরপর বাদল অঝরে কাঁদতে শুরু করে। বাদলের কান্না দেখে যমরাজ বলে ওঠে, এত কেঁদে কোনো লাভ নেই। তুই মরে গিয়েছিস, এখন আর কিছুই করার নেই।
এরপর যমরাজ কথা শেষ করে। যমরাজের সিংহাসনের পাশে বসে থাকা চিত্রগুপ্ত বলে উঠল, চিত্রগুপ্ত, এই লোকটার পাপ পুণ্যের হিসাব করো তো, বিচার করা হোক। এরপর চিত্রগুপ্ত যমরাজের কথা অনুযায়ী একটা বই খুলে বইয়ের পাতা ওলটপালট করে যমরাজকে বলল, প্রভু, এর নাম বাদল। এ বড্ড ভালো লোক, এর পাপ তেমন নেই। বাদল খুব সৎ লোক, সত্যি সত্যি 3 কুলের কেউ নেই। একে ছাড়া ওর বউ ছেলে অচল। তাই নাকি? তাহলে এবার কি করা যায়? এরপর যমরাজ কিছুক্ষণ ভাবনা চিন্তা করে বাদলকে বলল, দেখ বাদল, এখন আমি তোকে জ্যান্ত করতে পারবো না। তোর শরীর একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে। তোকে মরতে পাঠিয়ে দিচ্ছি। তুই তোর পরিবারের সঙ্গে থাকতে পারবি ভূত হয়ে। ঠিক আছে প্রভু, তাই ভালো। এরপর যমরাজ বাদলকে আবার মরতে পাঠিয়ে দেয়। বাদল মরতে এসে নিজের বাড়িতে যায়। বাড়ি গিয়ে দেখে একদিকে তার বউ আর একদিকে তার ছেলে ছবির সামনে বসে কাঁদছে। বাদল তা দেখে নিজের বউ আর ছেলেকে বলে, কি গো গদায়ের মা, কাঁদছো কেন? আমি এই তো এখানে। এরপর বাদল দেখলো তার বউ আর ছেলেকে অনেক ডাকাডাকির পরেও বাদলের কথা তারা শুনতে পাচ্ছে না, আবার তাকে দেখতেও পাচ্ছে না। এরপর বাদল কি করবে কিছু বুঝতে না পেরে আবার যমরাজের কাছে ফিরে যায় আর যমরাজের কাছে গিয়ে বলে, প্রভু, আমি আমার ছেলে বউকে গিয়ে কত ডাকাডাকি করলাম, কিন্তু তারা তো আমার কথা শোনা দূরের কথা, আমাকে দেখতেও পেল না। সে তো বটেই, তারা তোকে শুনতে বা দেখতে কি করে পারবে বল? তুই তো আর কোনো জ্যান্ত মানুষ না, তুই হলি ভূত। এতে আর কি লাভ হলো? আমার বউ আর ছেলে আমাকে যদি দেখতে বা শুনতেই না পেল, তাহলে ওদের সঙ্গে থাকার কোনো মানেই হয় না। আপনি সব পারেন, আপনি কিছু করুন। এরপর বাদল নিজের কথা শেষ করে আবার অঝরে কাঁদতে শুরু করে। বাদলের কান্না দেখে চিত্রগুপ্ত যমরাজকে বলে, প্রভু, বাদল খুব ভালো লোক, আপনি একটা উপায় বের করুন প্রভু। ঠিক আছে, তুই আবার ফিরে যা। এবার তোর বউ আর তোর ছেলে তোকে দেখতেও পাবে, আবার তোর কথা শুনতেও পারবে, কিন্তু আর কেউ তোকে দেখতে বা শুনতে পারবে না। এরপর বাদল আবার মর্তে ফিরে আসে এবং তার বাড়ি যায়। বাড়ি গিয়ে তার ছেলে বউকে দেখে আর অবাক হয়ে যায় আর ভয় পায়। বাদল তা দেখে তার ছেলেকে বলে, আরে তোরা আমাকে দেখে ভয় পাচ্ছিস কেন? গদাই, আমি তোর বাবা, আয় কাছে আয় আমার। এরপর গদাই তার বাবা বাদলের কথা শুনে তার কাছে যায় আর বাদলকে জড়িয়ে ধরে। তার পরের দিনই বাদল চাওয়ালার কাছে যায় আর অনেক করে ডাকাডাকি করে। আরে দাদা, আমি বাদল, আমাকে চা খাওয়াবে না? বাদলের কথায় চাওয়ালা কোনো রকম উত্তর দিচ্ছিল না, আবার তার দিকে তাকাচ্ছিলও না। এরপর বাদলের আবার যমরাজের কথা মনে পড়ে যায় আর মনে মনে বলে, আরে আমি তো ভুলেই গিয়েছিলাম যে যমরাজ আমাকে বলেছিল আমাকে আমার বউ ছেলে ছাড়া আর কেউ দেখতে পাবে না। কিন্তু এবার কি হবে? আমি টাকা উপার্জন করব কি করে? এরপর বাদল আবার যমরাজের কাছে যায় আর যমরাজ বাদলকে দেখে বলে, কি রে, তুই আবার কেন এসেছিস? তোর বারবার এখানে আসা ঠিক না। তুই বারবার আসলে আমি তোকে এখানেই রেখে দেব। না প্রভু, আমি আপনার কাছে শেষবারের জন্য এসেছি, আমি আর আসবো না। বল, কি চাই তোর? প্রভু, আমাকে যদি আমার পরিবার ছাড়া আর কেউ যদি না দেখতে পায়, তাহলে আমি টাকা উপার্জন করব কি করে? এতে আমার বউ ও ছেলের কি হবে? এটা সম্ভব না। তোকে যদি সবাই দেখতে পায়, তাহলে তো তোর আর জীবন্ত মানুষের সঙ্গে কোনো পার্থক্য থাকবে না। এটা নিয়মের বাইরে। তাহলে প্রভু, একটা উপায় বার করুন। আমি তো মরেছি, আমার বউ ও ছেলে তো এবার মরেই যাবে। আমার তো এভাবে মরতে থেকে কোনো লাভ নেই। বাদলের কথা শুনে যমরাজ কিছুক্ষণ ভাবনা চিন্তা করে বাদলকে বলল, দেখ, তুই ভূত, তুই জ্যান্ত মানুষের মতো থাকতে পারবি না। তাই আমি তোকে একটা শক্তি দিলাম। তুই যে কোনো মানুষের মধ্যে প্রবেশ করতে পারবি, আবার ইচ্ছা মতন বেরিয়ে আসতে পারবি। এরপর বাদল আর কোনো কথা না বলে মর্তে ফিরে আসে আর ভাবে কার শরীরে প্রবেশ করবে। এমন সময় তার চোখ যায় একটা পাগল ভিখারির দিকে আর মনে মনে ভাবে, আমি যদি এই পাগলটার শরীরে প্রবেশ করি, তাহলে আমি সারা দিন কাজ করতে পারবো।
আবার সন্ধে হলে শরীর থেকে বেরিয়ে বাড়ি চলে যাব। এমনিতেও এর তো কোনো পরিবার নেই, তাহলে কোনো অসুবিধাই হবে না। এরপর বাদল ওই পাগল ভিখারির শরীরে প্রবেশ করে। এইভাবে পাগলের শরীরে ঢুকে দিনের বেলায় কাজ করে, আবার সন্ধেবেলায় শরীর থেকে বেরিয়ে বাড়ি ফিরে যায়। আর পাগল ভিখারি প্রতিদিন দিনের বেলায় গায়েব থাকে, আবার রাতের বেলা ফিরে আসে। আর যারা তাকে রোজ ভিক্ষা দিত তারা প্রতিদিন দেখতে না পেয়ে একটু চিন্তিত হয়ে পড়ে। এইভাবে কিছুদিন চলার পর একদিন এক সন্ধ্যায় পাগল ভিখারি শরীর ছাড়ার পর পাগল যখন নিজের জায়গায় ফিরে আসছিল, তখন একটি লোক পাগলকে চিনতে পেরে বলে, কি রে, এতদিন তুই কোথায় ছিলিস আর এখন তুই কোথা থেকে আসছিস? প্রতিদিন পাগলটার সঙ্গে যা ঘটে পাগলটা কিছুই বুঝতে পারতো না, তাই সে কিছু বলতে পারছিল না। সে চুপচাপ ওই লোকটির কথা শুনছিল। এরপর লোকটি পাগলের মুখ থেকে কোনো উত্তর না পেয়ে আরো রেগে যায় আর বলে, কে রে, কোনো কথার উত্তর দিচ্ছিস না কেন? তার মানে তুই পাগলের নাটক করছিস? এরপর ওই লোকটির চিৎকার শুনে আশপাশ থেকে 2-3 লোক ছুটে আসে আর ওই লোকটির কথা শুনে পাগলটিকে মারধর করা শুরু করে। এই দৃশ্য দেখে বাদল থাকতে না পেরে বাদল পাগলের শরীরে প্রবেশ করে, তার সঙ্গে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বলে। কিন্তু ওই লোকগুলো পাগলের কথা শুনে বিশ্বাস না করে উল্টে ওখান থেকে ভয়ে পালিয়ে যায়। এরপর ওই দিন থেকে বাদলের ওইভাবে দিন কাটে আর ওই পাগলকে কেউ আর ভয়ে কিছু বলতো না।